দেশে এমন অনেক আইন আছে যেগুলো এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। তেমনই একটি আইন হলো অতিথি নিয়ন্ত্রণ আদেশ ১৯৮৪। সম্প্রতি জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে আবারও আলোচনায় এনেছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ১৯৮৪ সালের ৩ জুলাই খাদ্য মন্ত্রণালয় দেশের খাদ্য অপচয় কমানো এবং সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আদেশ জারি করে। এতে বলা হয়, বিয়ে, জন্মদিন, আকিকা কিংবা যে কোনো সামাজিক, পারিবারিক ও ধর্মীয় অনুষ্ঠানে আয়োজক পরিবারের সদস্য ছাড়া ১০০ জনের বেশি অতিথিকে চাল বা গমের তৈরি খাবার পরিবেশন করা যাবে না। তবে বিশেষ প্রয়োজন হলে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, ১০০ জনের অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য সরকারি কোষাগারে জনপ্রতি ২৫ টাকা ফি জমা দেওয়ার বিধানও রয়েছে। নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারকির জন্য খাদ্য অধিদপ্তরের পরিদর্শক, পুলিশের গেজেটেড কর্মকর্তা বা প্রশাসনের মনোনীত কর্মকর্তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও তল্লাশির আইনি ক্ষমতাও দেয়া হয়েছিল। আইন অমান্য করলে আয়োজক এবং অনুষ্ঠানস্থলের মালিকের বিরুদ্ধে জরিমানা এমনকি কারাদণ্ডের বিধানও রয়েছে। তবে ২০০৩ সালে এই আদেশে সংশোধন এনে মিলাদ, ইফতার, কুলখানি, চেহলাম, ওরস ও শ্রাদ্ধের মতো ধর্মীয় অনুষ্ঠানগুলোকে এই বিধি নিষেধের বাইরে রাখা হয়। যদিও আইনটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়নি, তবুও দীর্ঘদিন ধরে এর কোনো বাস্তব প্রয়োগ নেই। বর্তমানে কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলে শত শত কিংবা হাজারো অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান হলেও অনুমতি নেয়া বা অতিরিক্ত ফি দেওয়ার নিয়ম কার্যত অনুসরণ করা হয় না। কাগজে আইনটি এখনো বহাল, কিন্তু বাস্তবে উপেক্ষিত এক আইন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।